হযরত মুসা আলাইহিস সালামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। তার উম্মতেরা তখন তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। তখন হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি তখন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, বৃষ্টির জন্য আমরা দোয়া করলাম, তুমি রোদের তেজ আরও বাড়িয়ে দিলে। তখন মহান আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো যে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি করেছে, আমার বিরোধিতা করেছে, একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি, তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে। এ কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম জামায়াতের দিকে তাকিয়ে সেই অজানা লোকটিকে তাদের গ্রাম থেকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাব, আর যদি থাকি তবে আমার জন্য বৃষ্টি আসা বন্ধ থাকবে। তখন সেই লোকটি গ্রামের মানুষের কল্যাণে এবং নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে মহান আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেয়াজ্জতি করবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। লোকটি মন থেকে তওবা করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আবারও জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কেউ তো জামায়াত থেকে বের হলো না, তবে আপনি আমাদেরকে বৃষ্টি দান করলেন। তখন মহান আল্লাহ তাআলা জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই আজকে বৃষ্টি শুরু হলো, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ তওবা করার ফলে 10 সেকেন্ডেই ক্ষমা পেয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। তখন মহান আল্লাহ তাআলা আবারও বললেন, যখন সে ব্যক্তি পাপে ডুবেছিল তখনই আমি তার পাপ সবার সামনে উন্মোচন করিনি। এখন সে ব্যক্তি তওবা করে আমার কাছে ক্ষমা চেয়েছে, এখন আমি তাকে মাফ করে দিয়েছি। পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করতেই থাকি। আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল পাপ মাফ করে দিন।